চিৎকার আওয়াজ দিয়ে কয় নবী গো আমার সব গুনাহ মাফ হবে না আমার যখন আমার মেয়ে আব্বুকে ডাক দেয় বলে আব্বু সন্তানকে কেমনে বাপ হইয়া তুমি জীবিত কবর দাও আব্বা জান একটু কি তোমার মায়া হয় না হুজুর আমি এমন বাসাত আমি আর তার কথা শুনলামই না হুজুর আমি তারে দাফন করে এই জীবিত মাটি দিয়া যখন মেয়েটারে মাটিতে রাখি মেয়েটা গায়ে আব্বু তোমারে আমি আব্বু বলে পরিচয় দিব না তুমি আমার এমন করে দাফন দিও না জোরে ডাক দেন আল্লাহ আর জোরে ডাক দেন আল্লাহ পয়গম্বর আমি তো দাফন দিয়ে চলে আসলাম রাতের বেলায় যখন বিবিরি নিয়ে আমি ঘুমোই আজ পর্যন্ত আমার ওই কলেজের টুকরার সন্তানের ডাকটা আমি কানে আওয়াজ পাই কপাল পরা যুবক এমনও আছো ওই মা বাবারে আদর করো না এমনও ভদ্রলোক যুবক আছে মায়ের গায়ে হাত দিয়েছে বাবারে বাদ দেয় না বিদ্যাশ্রমে দিয়ে জোরে বলেন ঠিক কিনা যুবক রে এরপরে কি হয়েছে আমি সামনে যাব না এই পর্যন্ত রইলো দাঁড়িয়ে কলবি বলল পয়গম্বর সব গুনাহ কি মাফ হবে না না হবে আল্লাহর নবী ডাক দিয়ে বলে দাঁড়িয়ে কলবি আর একটু বয়ান করে শোনাও আর বয়ান করে শোনায় পয়গম্বর আমি এমন জালেম ছিলাম আমি আমার সন্তানকে কলেজের টুকরাকে আমি যখন কবরস্থ করলাম মেয়েটার মাথার উপরে যখন আমি বড় একটা পাথর মারলাম চট করে একটা আওয়াজ হইল মেয়েটার শরীর থেকে রক্ত এমন করে শিরশির করে শুরু হইল আল্লাহর বান্দারা যুবক ভাই এই ময়দানে যারা আইছো অনেকের মা নাই অনেকের বাবা নাই এরপরে এখন যদি সময় আমি বলবো আমি আল্লাহর বান্দা যুবকদেরকে বলবো আল্লাহ বলে যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান আল্লাহর ইবাদতের পরই মা বাবার খেদমত আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা আসাফিল رسولا منه يتلو بعث في الأميين يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب بعث في الأميين يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب ويعلمهم
الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. الآخر الآيات. وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আগে গেছি লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। যার দিলে ভাই আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদিরা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আউয়ালিনা আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে শুধু আমার হে জমিন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আইনামা তাকুলু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সবাই বলেন ও তুই পালাবি কোথায়, ও তুই পালাবি কোথায়, বলেন ও তুই পালাবি কোথায়, জোরে জোরে ও তুই পালাবি কোথায়, ও তুই পালাবি কোথায়, জিথাই পালাবি তুই দরিব মুই, জবাব দেন ঠিক কিনা, জিথাই পালাবি তুই দরিব মুই, ও তুই পালাবি কোথায়, ও তুই পালাবি কোথায়, জিথাই পালাবি তুই দরিব সেথায় মুই, জবাব দেন ঠিক কিনা। একদল লোক ছিল তারা বলেছিল কথা কেন বেশি ভূমিকায় যাব না, হুজুর আইসা বললে ছেড়ে দেবো, কয়েকটা প্রথম ভূমিকার কথা বলি এরপরে বাকিরা, কিন্তু যুবকেরা আওয়াজ জোরে দিতে হবে, লাড়ি তৈরি আছে তো, আল্লাহু আকবার বলেন, হয় না এখন আর ভয় নাই, যেরকম ঠিক কিনা। বলেছিল ফখরুল আরে আওয়ামী লীগ তো ভাগার লোক না, যদি জায়গা না হয় তোমার বাড়িতে একটু জায়গা দিও, কতক্ষণ তাও যদি না হয় তোমার যে ঠাকুর গজে বাড়ি আছে ফখরুল একটু থাকতে জায়গা দিও, আওয়ামী লীগ কখনো পলানের লোক না, কতক্ষণ ঠিক কিনা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা, আরো জোরে বলেন ঠিক কিনা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা। খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা কোথায় যায় পালাইলো, হাসিনা পালাইছে, আওয়াজ দিয়া বলে ঠিক কিনা। সৈরাচার পালাইছে, বুবুজান পালাইছে, আওয়াজ দিয়া বলে ঠিক কিনা। রাগ করতে আছেন, চলবে না চলবে না, আওয়াজ হবে নারায়ে তাকবীর, মাঠ থেকে আওয়াজ জোরে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওলামায়ে কেরাম যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, শরীয়ত সাহেব জালেম যেখানে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। কষ্ট হচ্ছে আপনাদের, আমরা এখন বুক খুলে কথা বলবো, পারলে ঠেকা, কতক্ষণ ঠিক কিনা। আল্লাহু আকবার বলেন। জবান বন্ধ রেখেছিলাম, কিন্তু 5ই আগস্ট থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা এমন জনগণের মুখে খুশি, কথা বলেন ঠিক কিনা। কাকা পলাইলেন, পলাইবেন না বলে খেলা হবে, খেলা তো হয়েছে, এমন খেলা আগেই বলেছিল, কোরআনের পাখি বলেছিল, এখনো এমন একটা আপনি বেশি বাইরেন না, এমন সব বাংলাদেশের মানুষ মারবে, মামুর দেশে দিয়ে পড়বা, জবাব দেন ঠিক কিনা। রাগ করছেন, খেলা হবে, কিন্তু খেলাবে কোথায়, তোমরাই তো নাই। যে কয়টা করে ধরেছে, বাকি যা আছে সব টোকাই টোকাই ধরতে হবে। মুসলমানদেরকে মেরেছেন। আমি যে আপনাদের সামনে আয়াত করেছি, এই আয়াতের তাফসীর এবং সারমর্ম ব্যাখ্যা হলো, বিশ্বনবী পয়গাম্বরকে আল্লাহ পাক
এই পৃথিবীতে 3টা মিশন নিয়ে পাঠাইছে। কয়টা? চলে যাব আয়াতের দিকে, কিছু ভূমিকা আরো কথা বলবো, আমি এখানে স্টপ না। কয়টা মিশন? 3টা মিশন। এই 3টা মিশন 1 নম্বরে ছিল ইয়াতলু আলাইহিম আয়া, কোরআন তেলাওয়াত করবে ঘরে ঘরে, কাফের বেঈমানেরা শুনে শুনে তারা ঝাঁকে ঝাঁকে মুসলমান হবে। জোরে বলেন ঠিক কিনা? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, অবশ্যই মানুষ দেখবেন, হে নবী আপনি দেখবেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ খালি ঢুকতেই থাকবে দিনের ভিতরে। কাফের বেঈমান নাস্তিক এই দেশে থাকবে না। এই দেশ মাদ্রাসাওয়ালাদের দেশ, এই দেশ টুপিওয়ালাদের দেশ, এই দেশ কোরআনওয়ালাদের দেশ, এই দেশ 5 ওয়াক্ত নামাজওয়ালাদের দেশ। এই দেশ মুসলমানদেরকে বয়কট করে, আলেমদেরকে বয়কট করে কোন নাস্তিক এই মানুষের এক ফোঁটা রক্ত তাকানো বরদাস্ত হবে না। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? মারহাবা বলে। কষ্ট হচ্ছে? স্লোগান দিতে ভয় পান? কারে ভয় পাইবেন? নবীজির কয়টা মিশন? 3টা মিশন। 3টা মিশনের 1 নম্বরে ছিল কোরআন তেলাওয়াত। জোরে বলেন কি? এর উপরে থাকেন। এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে নবীজি একদিন তার হুজুরের ভিতরে বসে কোরআন তেলাওয়াত করতেছিল। এদিকে উতবা, সাহেবা, আবু জাহেল এরা আজাইয়া কোরআন শুনছে। কোরআন শোনার পরে দেখে যে এত মধুর সুর, কোরআন তেলাওয়াত করলি যেই কোরআন শ্রবণ করে তারাই মুসলমান হয়ে যায়। আবু জাহেল যখন ফজরে আজান হয়েছে, এই 3 নেতা 3 দিক দিয়ে দৌড় দিছে। 4 রাস্তার মাথায় যায় 3 নেতার মাথায় এক জায়গায় হয়েছে। হ্যাঁ জিগে তুই কই গেছো? হ্যাঁ তুই কই গেছো? হ্যাঁ তুই গেছো? কইস না, মোহাম্মদ এত সুন্দর সুরে কোরআন তেলাওয়াত করে, মনে চায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় শুনি, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় শ্রবণ করেছি, এত সুন্দর পড়ে। এই মোহাম্মদ এরকম যদি তারে কোরআন পড়তে দেওয়া হয় তাইলে তো মোহাম্মদ এই দেশকে দখল করে নেবে। অতএব আমাদের আজকেরই অতি তাড়াতাড়ি গোল টেবিলে মিটিং ডাক দাও, মোহাম্মদকে খতম করে দিতে হবে। এই দেশে মোহাম্মদকে রাখা যাবে না, টুপিওয়ালাকে এই দেশে রাখা যাবে না, রাজাকার রাখা যাবে না। যারাই রাখতেছে না তারাই ভাগছে। জোরে কোন ঠিক কিনা? তাইলে সিদ্ধান্ত, ওদিকে আর যাওয়ার সময় হবে না, তাড়াতাড়ি চলে আসবে হুজুরে। যখন সিদ্ধান্ত হলো, এখন আবু জাহেল কয়, দেখ আমার তো ভাতিজা, আমি তো পারতাম না, একটা কাজ কর, সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিকের দাওয়াত দাও, মুহাম্মাদের দুনিয়া থেকে খতম করে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। অনেক লম্বা আলোচনা, যদি কখনো কোথায় সময় হয় কথা বলবো। বন্ধুরা আমার, ভাইরা আমার, মেইন আলোচনার টার্গেট হলো যে এই কোরআনকে দুনিয়ার থেকে উৎখাত করতে গিয়ে নিজেরাই উৎখাত হয়ে গেছে। কথা কয়েন, কথা কয়েন, আল্লাহু আকবার বলেন। আবু জাহেল চিঠি লিখলো হাবিব ইবনে মালিকের কাছে, হাবিব ইবনে মালিক আপনারে খুব দরকার, কারণ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যেমন বাড়াবাড়ি করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, সবাই তো তার ধর্ম গ্রহণ করবে, অতি তাড়াতাড়ি চলে আসেন। মোহাম্মদ আপনি থাকবেন না, আর মোহাম্মদও থাকবে না, মোহাম্মদকে খতম করে দেওয়া লাগবে, তাড়াতাড়ি চলে আসেন। আপনারা বলেন কি মোহাম্মদ কি খতম করতে পারবে? আল্লাহ যদি কাউকে এই দেশে রাখে, কোনো মানুষ তাকে এই দেশ থেকে উৎখাত করতে পারবে না। সময় মাত্র 45 মিনিট। জোরে বলেন ঠিক কিনা? কত মিনিট? যদি 45 মিনিটের পর থাকতা তোমার পাও পাওয়া যেতে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ এমন করেছে, দুপুরের খানা পাক করেছো, মুখে দিতে পারো না, জনগণ খেয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাইছেন? আল্লাহ কবুল করুক, আমাদের এই মাহফিলকে কবুল করুক। আরো জোরে বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, অতি তাড়াতাড়ি সংক্ষেপে চলে আসছি, প্রায় কাছাকাছি। দিলে বিশ্বনবী পয়গাম্বরকে কোরআন নিস্তব্ধ করতে চেয়েছিল, পারছে? পারবে? ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। পারে না, বরং নিজেরাই নির্বংশ। কথা কন ঠিক কিনা? এমন এক সময় এখন দেখেন এমন হয়েছে নির্বংশ, এমন বড় ক্ষমতা। সেই যে প্রধান বিচারপতি ছিল, অবস্থা কি হয়েছে, সিলেটে জঙ্গলে কলা পাতা দিয়ে শুয়ে রয়েছে। ইন্না শানিয়া কাহুয়াল আবতার 1400 বছর আগে কোরআনে বলেছে, এখন ঘটতেছে। আইনমন্ত্রী তার পক্ষে একজন উকিলও পাচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? যা তা আইন করেছো, যা তা বসে বসে আইন করেছো, বিনা দোষে ওলামায়ে কেরামদেরকে জেলের ভাত খেয়েছো। অবস্থা তোমরা লিখে রাখো, তোমাদেরও একটা একটা করে ওই
জেনে আবদ্ধ হতে হবে। শুধু তাই না, আমাদের আকুল আবেদন এখন বর্তমান যিনি রয়েছেন সরকার মহোদয়ের কাছে, আমাদের আকুল আওয়ামী লীগের প্রত্যেকটা লোকে যেগুলো রয়েছে তাদেরকে একবার না 10 বার করে ফাঁসি দেওয়া হবে। তোরে বলে ঠিক কিনা? মারহাবা বলেন। কষ্ট হয়েছে, আল্লাহ কবুল করুক। এ পর্যন্ত রইল। এবার আল্লাহ পাক আমাদেরকে দুইটা নিয়ামত দিয়েছে। কয়টা? 1 নম্বরে কোরআন, 1 নম্বরে কি? 2 নম্বরে নবী, 2 নম্বরে জোরে বলেন ঠিক কিনা? কয়টা নিয়ামত? 1 নম্বরে, 2 নম্বরে নবী। আল্লাহু আকবার বলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার একদিন তাকায় দেখি একজন দাড়িওয়ালা লোক, নাম হলো দাহিয়ায়ে কলবি। আল্লাহু আকবার বলেন। দাহিয়ায়ে কলবি কান্দে, পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এই যে আওয়াজটা আসতেছে কান্দা করে কি? দাহিয়ায়ে কলবি ডাক দিয়া বলে, পয়গম্বর আমি কান্দি। নবী ডাক দিয়া কয়, আয় দাহিয়ায়ে কলবি কেন কান্দো? দাহিয়ায়ে কলবির পরিচয়টা যদি জানেন, বিশ্বনবী পয়গম্বরের কাছে আল্লাহ পাক জিবরিলকে 24,000 বার দুনিয়ায় প্রেরণ করেছে। প্রায় সময় দাহিয়ায়ে কলবির সূরাতে জিবরিলকে নবীর কাছে আনতো পয়গম্বর। বিশ্বনবী পয়গম্বর বলে, আল্লাহ বুঝলাম না দাহিয়ায়ে কলবির সূরাত দিয়া কেন জিবরিলকে আমার কাছে পাঠাও? আল্লাহ জানায় দিল, জিবরিল জানো না, এই দাহিয়ায়ে কলবিকে জানো? বলে কে? নবী ডাক দিয়ে বলে, আল্লাহ কে দাহিয়ায়ে কলবি? আল্লাহ কয়, ও পয়গম্বর, দাহিয়ায়ে কলবিকে আমি আল্লাহ এমন পছন্দ করেছি, দাহিয়ায়ে কলবি আমি আল্লাহ এমন পছন্দ করেছি, যার কারণে আমি আল্লাহ দাহিয়ায়ে কলবির সূরাতে জিবরিলকে আপনার কাছে প্রেরণ করি। আল্লাহু আকবার বলি। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, আমার গুনাহ মনে হয় মাফ করবে না। এই মাসটা রবিউল আউয়াল মাস, জোরে বলেন ঠিক কিনা? হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়্যিন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়া। বিশ্বনবী পয়গম্বরকে এই মাসে রবিউল আউয়ালে তারিখ মতব ধরেছে, কিন্তু রবিউল আউয়ালই আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? কি জন্য আসছে, কেন আসছে আপনারা বুঝেছেন? স্কুল যা আলাকু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাত অন্ধকারের ভিতরে আলো আসলে অন্ধকার থাকে না, জালেম চলে গেছে। এই দেশে এখন আর কোনো কোরআন বিরোধী নাই, আমরা সবাই এক দলের লোক, এক সামিয়ানার লোক, এক কালেমার লোক, এক কোরআনওয়ালার লোক। জোরে বলেন ঠিক কিনা? চলে গেছে অন্ধকার, আলো আসছে, অন্ধকার নাই। জোরে বলেন ঠিক কিনা? নবী আসছে, দাহিয়ায়ে কলবি কাঁদতেছে, হুজুর সব গুনাহ আল্লাহ আমার মাফ করবে, আমার এই গুনাহ বুঝি মাফ করবে না। কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। চোখের পানির কান্নার আওয়াজ, কান্নার পাওয়ার কত জানেন? আল্লাহ কয়, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। অবশ্যই আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর সাহায্যটা হয়তোবা 5 বছর অথবা 10 বছর, এমনও হতে পারে 16 বছর পরে আসতে পারে। জোরে বলে ঠিক কিনা? আসছে না? না আসছে? দাহিয়ায়ে কলবি কান্দে, হাত উঁচু করে, আল্লাহ তুমি কি আমারে মাফ করবা? আমি তো অনেক গুনাহ করেছি। যত গুনাহ বলেন, যত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দেন গো আল্লাহ বান্দারে, মাফ করিয়া দেন গো আল্লাহ বান্দারে। মাফ না যদি করো
যাইবে কার কাছে বলেন এত সুন্দর বান্দা মাওলা বানায়া আল্লাহ জোরে ডাক দেন এত সুন্দর বান্দা মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বলে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে কেমনে মাবুদ চায়া চায়া দেখিবে আল্লাহু আকবার দাইয়া কলবি ডাক দিয়া কয় আল্লাহ সব গুলো তুমি আমার মাফ করবা এই গুনাহ বুঝি মাফ করবা না মায়ার তুমি ডাক দিয়া কয় দাইয়া কলবি রে কোন গুনাহ করেছো আল্লাহ মাফ করবে না বলে নবীজি আমি আমার কলিজার টুকরা সন্তান যার নাম ছিল জামিলা আল্লাহু আকবার বলেন নবী আমি যখন ব্যবসার জন্য এমন একটা যুগে আপনার নবী আমার নবী মায়ার নবী বিশ্ব নবী পয়গম্বরকে আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করেছি এই মানুষ হেদায়েতের জন্য আল্লাহ পাক কোরআন পাঠাইছেন আর নবীকে পাঠাইছেন রহমত স্বরূপ মায়ার নবী বিশ্ব নবী পয়গম্বর এই পৃথিবীর বুকে কোন সময় আসে রে বাবা জানো না এই যুবকেরা জানো না মায়ার নবী বিশ্ব নবী পয়গম্বরকে আল্লাহ পাক অন্ধকার যুগের ভিতরে পাঠাইছে জাইলাত যুগ ছিল এমন একটা যুগ ছিল যেই যুগের ভিতরে সন্তান যদি হতো মেয়ে হইলে তাদেরকে জবাই করে দিত সন্তান ডাকা হতো শুধু তাই না ও নবীর উম্মতের দল ঈসা পয়গম্বরের পরে 550 বছর পরে দিনের দাওয়াত ছিল না এই সময় জাইলাত যুগে আল্লাহ পাক নবীকে রহমত স্বরূপ দুনিয়ায় প্রেরণ করে এই সময় ওই দাহিয়া কলবি ডাক দিয়ে বলে পয়গম্বর আল্লাহ বুঝি সব গুনাহ মাফ করবে এই গুনাহ মাফ করবে না নবী কয় কোন গুনাহ মাফ করবে না নবী ডাক দিয়ে বলে দাহিয়া কলবি রে এবার বয়ান করে শোনাও দাহিয়া কলবি কান্দে মায়ার নবী আমার বিবির পেটের ভিতরে যখন বাচ্চা রেখে আমি সফরে চলে যাই আমার বিবিরে বলে যায় বিবি আমার যদি সন্তান হয় ছেলের সন্তান হলে তুমি রেখে দেবা আর মেয়ে যদি হয় জবাই করে দুনিয়ার থেকে খতম করে দিবা তাই নাকি বলে হ্যাঁ পয়গম্বর আমি যখন সফর থেকে বাড়িতে আসলাম এত সুন্দর একটা বাচ্চা দেখা যায় আমার পাশে ঘরে রাতের বেলায় যখন একই বিছানায় ঘুমাইলাম এই মেয়েটা আইসা কতক্ষণ পরে আমার গালে চুম্বন খায় আর বলে আব্বু এতদিন পরে তুমি কোথা থেকে আসলা আল্লাহু আকবার বলি মায়া নবী দয়া করবি কান্দার কয় নবী রাতের বেলায় যখন ঘুমাইতে গেলাম আমার কলিজার টুকরা তোর সন্তান আমার একবার চুম্বন খায় একবার আমার কাছে আসে একবার মার কাছে দৌড়ায় সকালবেলা পয়গম্বর আমি ঘুম থেকে উঠি আমি আমার বিবির ডাক দিয়ে বলি এই মেয়েটা তো সুন্দর এই বিবি তুমি কেন মেয়েটারে জীবিত কবর দেওয়া হলো না মহিলা কান্দার স্বামী তুমি এত সুন্দর আর তোমার বাচ্চাটাও সুন্দর ওর মুখের দিকে তাকাইলে মায়া হয় কেমনে রে জীবিত দাপন দে আমার পক্ষে সম্ভব না পয়গম্বর দাহিয়া কলবি বলে আমি এমন জালেম ছিলাম নবীজি আমি এমন জালেম আমার মেয়েটা আমারে আব্বু আর বললো মা বললো আমি একবারও তাকাইলাম না সকালবেলা আমি আমার বিবির কাছ থেকে বাচ্চাটা সুন্দর মতো সাজিয়ে রওনা করে নিয়ে যায় সেই পারে টিলায় নিয়ে যায় ওগো পয়গম্বর
পাহাড়ের চূড়ায় যাওয়ার পরে আমি গর্ত করা শুরু করি, পয়গম্বর আমার মেয়েটা বারবার দৌড়ে আইসা ডাক দিয়ে আব্বা যান কার জন্য গর্তটা করো? আমি বললাম এই মেয়ে একটু পরে দেখতে পারবা কার জন্য গর্ত করলাম। কতক্ষণ পরে যখন পয়গম্বর গর্ত করা শেষ, কলিজার টুকরা সন্তান জামিলা আয়েশা ডাক দিয়ে আব্বু কার জন্য গর্ত করো? হুজুর আমি এমন জালেম ছিলাম, আমার মেয়েটা ধাক্কায় আমি গর্তের ভিতরে ফেলাইয়া দিলাম। মেয়েটা ডাক দিয়ে আব্বা যান আমার এমন করে মাইরো না, তোমার কি একটু মায়া হয় না? বাপ হইয়া কামলি মেরে জীবিত কবর দাও রে বাবা। দাইয়ে কলবি কান্দে আর বয়ান করে নবীরে শোনায়। এ আল্লাহ যুবক, এই নবীর উম্মতের দল, একটু চোখের পানি ফালাও। চোখের পানি কত দাম জানো না? জীবনের সব গুণাগুলি আল্লাহ মাফ করি। আমান যুহজিহা আনিন নার ফাউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন সময় আপনার নবী আমার নবী মায়ার নবীর আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করেছে জাহিলিয়াত যুগের ভিতরে। এই মেয়েটা ওগো পয়গম্বর, আমি মেয়েটারে ধাক্কা দিয়ে যখন নিচে ফালাই দিই, মেয়েটা আমারে বারবার ডাক দেয় আব্বু রে। এই নবীর উম্মতের দল জানেন না, হযরতে বিলাল, হযরতে আলী, একদিন নবীজি দেখে হযরতে আলী বাহির থেকে আসছে। বাহির থেকে আসার পর হাসান আর হোসেন দৌড়িয়া আলীর কাছে আইছে। আলী এত আদর করা শুরু করলো, মায়ার নবী গুনগুন করে কান্নার আওয়াজ। হযরতে আলী ডাকতে বলে, এ হাসান আর হোসেন, এমন কোন বেয়াদবি করেছো? কারণ তোমার নানা কাঁদতেছে, বুঝলাম না। হাসান হোসেন ডাক দিয়ে বলে, আব্বা জান আমরা এমন কোন বেয়াদবি করি নাই যার কারণে নানা জান কান্দে। হযরতে আলী ডাক দিয়ে বলে, এ নবী কি জন্য কান্নার আওয়াজ? মায়ার নবী ডাক দিয়ে কয়, আলী রে ওরা কোনো বেয়াদবি করে না, তুমি যখন বাইরে থেকে আইছা ওদেরকে আদর করা শুরু করলা, আমার বাবার কথা আমার মনে পড়ে যায়, আমি তো বড় এতিম। জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে একটু ডাক দেন আল্লাহ। মায়ার নবী ডাক দিয়ে কালী আর কখনো এতিমের সামনে নিজের সন্তানকে আদর করবা না, কারণ আমি নবী আমার আব্বার চেহারাটাই দেখি না। আমার আব্বা জান কেমন ছিল আমি জানি না। 6 বছরে মারাইছি, আমি তো বড় এতিম, আমি বড় অসহায়, আমার মা নাই। আলী সন্ধ্যার সময় দেখতাম খেলাধুলার ময়দানে যখন যাইতাম, আমি খেলা করতাম না, কিন্তু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করার পর দেখা যায় তার আব্বা জানাইসা কোলে উঠায়, লাভ দিয়ে উঠায়। আমি নবী আমার মা একদিন গেছে, আমেনা গেছে, আমি বললাম আম্মা জান বলেন তো আমার আব্বা কোথায়? ছোট ছোট বাচ্চাগুলি লাভ দিয়ে বাবার কোলে ওঠে, আমি তো উঠতে পারলাম না। আল্লাহ এরে বাইরে আমার, বন্ধুরা আমার, এখানে আমরা যারা আছি অনেকের আব্বা নাই, হয়তোবা অনেকের মা নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেই মা বাবা এত আদর করত সন্তানকে, ওই মা বাবা চইলা গেছেন কবরে। বলেন আল্লাহ সুখে রাখা, বলেন আল্লাহ সুখে রাখা, শান্তি দিয়া কবরে, নূরে টুপি পরায় কাল হাসরে। আল্লাহু আকবার বলেন।
দাইয়া কলবি কান্দার কায় নবী সারা রাত ওই যে মেয়েটা যে চিত্র করেছে আমি এখনো ঘুমাই দেখি আমার বাচ্চাটা বারবার আব্বু বলে আমার আওয়াজ দেয়, আব্বু আব্বু বলে ডাক দেয়। আমি এমন পাশার এই যুবক যার মা নাই যার বাবা নাই বোঝো, অনেকে এমনও এখানে আছি যারা বাবার চেহারাটা দেখি না, এমনও আছি যারা নিজের মায়ের নিজের হাতে কবরস্থ করেছি। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? আমার বন্ধুরা আমার দয়া করবি কান্দার আওয়াজ দিয়া কয় নবী গো আমার সব গুনাহ মাফ হবে না। আমার যখন আমার মেয়ে আব্বুকে ডাক দেয় বলে আব্বু সন্তানকে কেমনে বাপ হইয়া তুমি জীবিত কবর দাও, আব্বা জান একটু কি তোমার মায়া হয় না? আমি এমন বাসার আমি আর তার কথা শুনলামই না। জুর আমি তারে দাপন করে এই জীবিত মাটি দিয়া যখন মেয়েটারে মাটিতে রাখি, মেয়েটা গায় আব্বু তোমারে আমি আব্বু বলে পরিচয় দিব না, তুমি আমার এমন করে দাপন দিও না। জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। পয়গাম্বার আমি তো দাপন দিয়ে চলে আসলাম। রাতের বেলায় যখন বিবিরি নিয়ে আমি ঘুমোই, আজও পর্যন্ত আমার ওই কলেজের টুকরার সন্তানের ডাকটা আমি কানে আওয়াজ পাই। কপাল পারা যুবক এমনও আছো ওই মা বাবারে আদর করো না, এমনও বাধ্যলোক যুবক আছে মায়ের গায়ে হাত দিয়েছে বাবারে বাদ দেয় না, বৃদ্ধাশ্রমে দিয়ে জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক রে, এরপরে কি হয়েছে আমি সামনে যাব না, এই পর্যন্তই রইল দাঁড়িয়ে কলবি। বলল পয়গাম্বর সব গুনাহ কি মাফ হবে না? না হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে দাঁড়িয়ে কলবি আর একটু বয়ান করে শোনাও, আরো বয়ান করে শোনায় পয়গাম্বর আমি এমন জালেম ছিলাম, আমি আমার সন্তানকে কলেজের টুকরাকে আমি যখন কবরস্থ করলাম, মেয়েটার মাথার উপরে যখন আমি বড় একটা পাথর মারলাম, চট করে একটা আওয়াজ হইল, মেয়েটার শরীর থেকে রক্ত এমন জোরে শিরশির করে শুরু হইল। আল্লাহর বান্দারা যুবক ভাই, এই ময়দানে যারা আইছো অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এরপরে দেয় এখন যদি সময় আমি বলবো, আমি আল্লাহর বান্দা যুবকদেরকে বলবো, আল্লাহ বলে যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহর ইবাদতের পরই মা বাবার খেদমত। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? ওই যে আপন তোমার সবচেয়ে বড় বীর হলো মা বাবা, সবচেয়ে আপন হলো তোমার মা বাবা। আমি যখনই বরিশালে ঢুকি, আমি রাত্র গভীর যখন হইতো আমার বুড়ি মারে দেখতাম, মাহফিল করে বাড়িতে যাব, মা খবর পাইয়া রাত্র 2টার দিকে এসে দরজার সামনে বাতি নিয়ে দাঁড়ায়। আমি বলতাম আম্মা জান কেন তুমি দাঁড়ায় রইছো কনকনে শীতের ভিতরে? মা ডাক দিয়ে বলে বাবা জানো না সন্তানের যে কত মায়া মা বাবা ছাড়া কেউ বোঝে না। ধরে বলেন ঠিক কিনা? মা বলেন মা বাবা যাদের আছে কবরে সুখে রাখো শান্তি দিও আল্লাহ কবরে। বলে মাতা পিতা যাদের আছে কবরে
সুখে রাখো শান্তি দিও ওই কবরে কান্দায় না কান্দায় না মা বাবরে সুখে রাখে শান্তি দিয়ে আল্লাহ কবরে। ও আল্লাহর বান্দা যুবকেরা, এই ময়দানে জানাইছো অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এখানে আমরা তিন প্রকার লোক আছি। অনেকের মা নাই, বাবা নাই। অনেকের মা আছে, বাবা নাই। অনেকের বাবা আছে, মা নাই। অনেকের মা বাবা আছে। জোরে বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, মা বাবা তো সবচেয়ে বড় পীর। আর মা বাবা সবচেয়ে আদর করতো সন্তান কি? এই আল্লাহর বান্দা যুবক, কেমনে আজকের ওই মা দিয়ে ওরে কপাল পোড়া। আজকের যারা এই ময়দানে আইছেন ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী পয়গম্বরকে কোরআন খতম করে দেওয়ার জন্য কোরআন এই দেশে রাখবে না, খতম করে দেওয়ার জন্য সিরিয়ার বাদশা আনলো, হাবিব ইবনে মালিকের আনলো নবীকে খতম করে দেওয়ার জন্য। কোরআন খতম হবে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনকে যদি পৃথিবীর বুকে রাখতে চান, মাদ্রাসা যদি রাখতে চান, তাইলে মাদ্রাসার ছাত্র অনেক বাচ্চা আছে এতিম। জোরে বলেন ঠিক কিনা? 30 পারা কোরআনুল কারীম এই মাদ্রাসায় তেলাওয়াত হয়। জোরে বলেন ঠিক কিনা? 30 পারা কোরআনের জন্য আমি বলবো এই ময়দানে অনেক আব্বা জানেরা আছেন, অনেক ভাই বোনেরা, অনেক মারা, অনেকে আছেন পর্দার আড়ালে। আমি বলবো যার মা নাই, বাবা নাই, কোরআনুল কারীম হলো 30 পারা। জোরে বলেন ঠিক কিনা? কয় পারা? আমি একটা লোক, আমি একজন আল্লাহর বান্দা, মা বাবা ভক্ত, সন্তান চাই। দাইয়া কলবি কান্দার কে হুজুর